আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদের দিকে রহমতের দৃষ্টি দান করবেন না এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এক নম্বরে হলো পুরুষে পুরুষের সঙ্গমকারী। নাউজুবিল্লাহ। এদের মধ্য থেকে যে সঙ্গম করে এবং যে করায় উভয়কেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বরে হলো হস্তমৈথুনকারী, যারা হস্তমৈথুন করে নিজের যৌবনকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত, বিশাল নিয়ামত, যেটা মানুষের জন্য খুবই উপকারী, যেটা সারা মানুষ চলতে পারে না। এটা করলে মানুষ দুনিয়াতেও তার ক্ষতি সাধন করলো এবং আখেরাতেও সে জাহান্নামী হলো এবং কিয়ামতের ময়দানে আখেরাতে তার যে হাত দিয়ে সে হস্তমৈথুন করেছে সে হাত গর্ভবতী হবে। গর্ভধারণে প্রসব বেদনায় যতটা যন্ত্রণা হয় তার চাইতেও বহু গুণে যন্ত্রণা তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। অতএব হস্তমৈথুনকারীর দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি নিক্ষেপ করবেন না এবং তাকে জাহান্নামে দেবেন। এবং এই হস্তমৈথুনকারীদের কুফল হলো যে তার শরীরটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, সে দাম্পত্য জীবনে অসুখী হয়ে যায়, তার মেধাটা নষ্ট হয়ে যায়, তার পড়ালেখায় কাজে কর্মে মন বসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক ভাইদেরকে এই সমস্ত হস্তমৈথুন খারাপ অভ্যাস থেকে হেফাজত করুক। নম্বরে হলো পশুর সাথে সঙ্গমকারী। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে দেবেন, তাদের দিকে তিনি রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না। 4 নম্বরে হলো স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে সঙ্গম করা। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন, তাদের দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। মা ও মেয়েকে নিজ স্ত্রী রূপে ব্যবহার করা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা পত্রপত্রিকা, ফেসবুক খুলে প্রায় সময় দেখি যে নিজের মেয়েকে ধর্ষণ করেছে, মায়ের সাথে জিনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুক। 6 নম্বরে হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক। এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না এবং কিয়ামতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। 7 নম্বরে হলো প্রতিবেশীকে দুঃখ কষ্ট দানকারী। অতএব আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার প্রতিবেশীকে আপনি দুঃখ কষ্ট দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করবে না। আপনার কষ্টেই আপনার প্রতিবেশী সর্বপ্রথম দাঁড়াবে, আপনার পাশে দাঁড়াবে, আপনার দুঃখ কষ্ট দেবে, আপনার দুঃখ কষ্ট দেখবে। এটাই হলো প্রতিবেশীর নিয়ম। কিন্তু আপনি প্রতিবেশীকে যদি দুঃখ কষ্ট দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে আপনাকে দুঃখ কষ্ট দেবে, আপনার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত খারাপ কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন।